বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬, ৭ এবং ৮ পৃষ্ঠার স্থানীয় মান এবং সংখ্যা শিখতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমেই দেখো একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে। আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছবি, তাই না বন্ধুরা? এখানে একটি প্রশ্ন রয়েছে, মূল প্রশ্ন। আমরা একটু প্রশ্নটি পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি সংখ্যাটি বলতে পারো কত? আচ্ছা, চলো আমরা স্থানীয় মান গণনা করি। এই 2 হচ্ছে একক, 7 দশক, 9 শতক, 4 হাজার, 8 অযুত, 5 লক্ষ এবং 9 নিযুত। আমরা নিযুত পর্যন্ত গত ভিডিওতে শিখেছিলাম। আজকে একটি নতুন স্থানীয় মানের ঘর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোটি। শিক্ষার্থী বন্ধুরা, নিযুতের বাম পাশে আমরা যে স্থানীয় মানটি দেখতে পাই সেটি হচ্ছে কোটি। আশা করছি তোমরা অনেকেই পারো এটা আমার সাথে। তাহলে বলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমরা কোটিতে অঙ্ক পেলাম কয়টি? চলো তো দেখি গুনে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কোটি হচ্ছে 8 অঙ্কের সংখ্যা। বন্ধুরা, তোমরা অনেকেই শুনেছ কোটি টাকা। সেই কোটি পর্যন্ত আজকে আমরা স্থানীয় মান গণনা করে ফেললাম। অথবা তোমরা জেনেছ যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। সেই কোটি পর্যন্ত স্থানীয় মান তোমরা গণনা করলে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে সংখ্যাটি পড়ে নেই। চলো, সংখ্যাটিতে দেখো বন্ধুরা, এখানে একক, দশক আমরা একসাথে মিলে পড়ি। এরপরে হাজার এবং অযুত। এখানে একক, দশকের পরের বাম পাশের ঘরটা হচ্ছে শতক। শতকে একটাই অঙ্ক। এরপরে দুইটা হচ্ছে হাজার এবং অযুত মিলে আমরা হাজার পড়ি। নিযুত, লক্ষ, এই দুটি অঙ্ক মিলিয়ে আমরা পড়ি লক্ষ। আর শেষে রয়েছে 1 কোটি। আর সংখ্যাটি কত দাঁড়ায়? এটা কত? 1। তাহলে 1 কোটি 9 10 5 কত? 95 লক্ষ। এই যে দুইটা অঙ্ক মিলে কত হলো বন্ধুরা? 95 হলো, তাই না? এই জন্য আমরা 95 লক্ষ। সুতরাং কত হলো? 1 কোটি 95 লক্ষ। এরপরে অযুত এবং হাজারের দুইটা অঙ্ক আমরা একটু দেখে নেই। 8 10 4 কত হলো? 84। 1 কোটি 95 লক্ষ 84 হাজার। এখানে আছে 9 শত, এটা 100 এর অঙ্ক, কিন্তু 7 10 2 72। 1 কোটি 95 লক্ষ 84 হাজার 972 জন শিক্ষার্থী 2013 সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে। তুমি সংখ্যাটি কিভাবে পড়বে? এই যে আমরা কিভাবে পড়লাম, তাহলে স্থানীয় মান গণনা করে। এখানে আমরা একটি নতুন স্থানীয় মান শিখলাম, এটা হচ্ছে কোটি। এর আগে আমরা নিযুত পর্যন্ত শিখেছি। এখানে লেখা রয়েছে, দেখো, আমরা এই নতুন স্থানের জন্য কোটি, আমরা যে বলেছি কোটি, তোমরা অনেকে কুটি বলো, কুটি না, শব্দটি হচ্ছে কোটি। ক ওকার কো, টর শিকার টি, কোটি। আমরা এই নতুন স্থানের জন্য কোটি ব্যবহার করি। এই কোটি হলো 10 নিযুত। 1 কোটি হলো 10 নিযুত এবং লেখা হয় 1 লিখে, তাহলে 7টা শূন্য। দেখো গুনে দেখি আমরা, 1 2 3 4 5 6 7। কারণ কি বন্ধুরা, আমরা জানি কোটি লিখতে অঙ্ক হচ্ছে 8টা। তাহলে আমরা 1 কোটি লিখতে হলে এই একটা অঙ্ক গেল 1 লিখতে, আর বাকি 7টাই শূন্য দিব। তাহলে কোটি লিখতে আমাদের অঙ্ক কয়টি? 8টি। ঠিক আছে বন্ধুরা, কোটি লিখতে অঙ্ক হচ্ছে 8টি। নিযুত পর্যন্ত অঙ্ক হচ্ছে 7টি। অযুতের পর্যন্ত আমরা গণনা করেছিলাম, সে অযুত পর্যন্ত হচ্ছে 5টি।
নিযুত পর্যন্ত 7টি এবং কোটিতে অঙ্ক 8টি। 8 অঙ্কের সংখ্যা হবে। যদি তোমাকে কোটি পর্যন্ত সংখ্যা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 8 অঙ্কের সংখ্যা হবে। তাহলে আমরা একটা নতুন স্থানীয় মান শিখলাম। আমরা একটু স্থানীয় মানগুলি পড়ে নিই, চলো আমার সাথে গণনা করো। আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বাম দিক থেকে শুরু করব না, স্থানীয় মান পড়তে হয় ডান দিক থেকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মোট কয়টি ঘর? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা অঙ্কের সংখ্যা হবে কোটি পর্যন্ত। তোমরা বানানগুলি একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এখানে লেখা রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমাদেরকে আমি বলেছিলাম নিযুত এবং লক্ষ এই দুইটা অঙ্ক মিলিয়ে আমরা লক্ষ পড়ি। এই যে দেখো এখানে 9 10 5 95 লেখা রয়েছে। অযুত এবং হাজার এই দুইটা অঙ্ক মিলিয়ে আমরা হাজার পড়ি। 8 10 4 84,000। শয়ের এই যে অঙ্ক বা ঘর কিন্তু একটাই। একক দশককে আবার আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাইলে একসাথে মিলিয়ে পড়লে 7 10 2 72। এখানে আমরা 7 10 7 আর 2কে আলাদা পড়বো না, ঠিক আছে? বা আমরা পড়বো না যে 70 2 এভাবে পড়ি না, 70 আর 2 72 আমরা একসাথে মিলিয়ে পড়ি। 9 নিযুত মানে হচ্ছে 90 লক্ষ, আরও আছে 5 লক্ষ, তো দুইটা মিলে হয় 95, সেজন্য আমরা 95 লক্ষ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে, কেমন? আমরা তাহলে সংখ্যাটিকে কি পড়ব? এই কোটিকে আমরা একাই পড়ব। কোটির অঙ্কটা এই যে দেখো একটাই ঘর, তাহলে 1 কোটি। এরপরে দুইটা অঙ্ক মিলিয়ে 95 লক্ষ। এরপরের দুইটাও একসাথে আমরা পড়ব 84,900। শেষের একক এবং দুইটা মিলিয়ে পড়লে হয় 72। 1 কোটি 95 লক্ষ 84,972। এখানে লেখা রয়েছে, তোমরা দেখো কথায়। এখানে 2 এই 2 এর স্থানীয় মান 2 একক বা 2, 7 এর স্থানীয় মান 7 দশক বা 70, 9 এর স্থানীয় মান 9 শতক বা 900, 4 এর স্থানীয় মান 4000 বা 4000, এই 8 এর স্থানীয় মান 8 অযুত বা 80,000। আমরা জানি বন্ধুরা 1 অযুত মানে 10,000, তাহলে 8টা অযুত মানে 8 গুণ 8 10 গুণে 80। 80,000 এবং এই 4000 মিলে কত হয়? 84,000। এই যে দেখো আমরা এখানে 84,000 বলেছি। এরপরে 5 লক্ষ, 5 এর স্থানীয় মান 5 লক্ষ বা 5 লক্ষ। 9 এর স্থানীয় মান 9 নিযুত বা 90 লক্ষ। তোমাদের নিশ্চয় মনে আছে বন্ধুরা, 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। 1 নিযুত কত? 10 লক্ষ। যেহেতু এখানে 9 নিযুত, তাহলে কত হবে? 9 10 গুণে 90 লক্ষ, এবং এই 90 এবং 5 লক্ষ মিলে হলো 95 লক্ষ। আমরা এখানে 95 লক্ষই লিখেছিলাম। সব শেষ অঙ্কটি হচ্ছে 1 কোটি এবং সংখ্যায় এখানে লেখা রয়েছে 1 কোটি। 4-এ কি রয়েছে বন্ধুরা, চলো দেখে নেই। উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। এসো আমরা সংখ্যাটি পড়ে নেই। কত অঙ্কের সংখ্যা আমরা একটু গণনা করে নিই। 1 2 3 4 5 6 7 8। 8 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা একটু আগেই জেনেছি 8 অঙ্কের সংখ্যা, সেটা কোটি পর্যন্ত। এসো আমরা নিচে দাগ টেনে নিই, তাহলে সহজে পড়তে পারবো। একক দশকের নিচে দাগ দিয়ে নিলাম। শতকের ঘর একটাই,
হাজারে আমরা অযুত এবং হাজার মিলে একসাথে পড়ব। এরপরে নিযুত, লক্ষ এই দুইটা ঘর একসাথে পড়ব। আর কোটি এটা একটাই ঘর। তাহলে কত হলো? ১,৯৫,৮৪,৯৭২। সংখ্যাটি কত? ১,৯৫,৮৪,৯৭২। এবার এসো এই সংখ্যাটিতে আমরা দাগ টেনে নেই। একক দশক দুইটি অঙ্ক মিলিয়ে পড়ব আমরা। শতকের অঙ্ক একটাই। এবার অযুত এবং হাজার, এখানে কত হলো? ০৭ মানে ৭। এবং নিযুত এবং লক্ষ এই দুইটি অঙ্ক একসাথে মিলিয়ে পড়ব আমরা। নিযুত আর লক্ষ মিলিয়ে পড়লে কত হয়? ৫০। আর এখানে আছে ২ কোটি। সুতরাং সংখ্যাটি কত বন্ধুরা? ২,৫০,০০,০০০। ৫ শূন্য ৫০, এজন্য আমরা কি পড়ব? ৫০ লক্ষ। ৭,০০০, ১০০ এর ঘরে শূন্য, তাই আমরা ১০০ এর কিছু বলবো না। ২ × ৪ = ২৪। অতএব সংখ্যাটি দাঁড়ায় ২,৫০,০০,৭,০২৪। এসো আমরা সংখ্যাগুলোর স্থানীয় মান লিখে নেই, কেমন? তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, ১ নম্বরে যে সংখ্যাটি দেয়া হয়েছিল সেই সংখ্যাটি এখানে লেখা রয়েছে। এই সংখ্যাটি কত তোমরা নিশ্চয়ই এখন পড়তে পারো। ১,৯৫,৮৪,৯৭২। শতকের ঘর একটাই। এরপরে হাজার এবং অযুত মিলে আমরা একসাথে পড়ব। লক্ষ আর নিযুত মিলে একসাথে পড়ব। কত হলো? আর এটা হচ্ছে ১ কোটি। ১,৯৫,৮৪,৯৭২। সো আমরা কথায় লিখি ১,৯৫,৮৪,৯৭২। এবার আমরা স্থানীয় মান লিখে নেই। প্রথমে এই ২ এর স্থানীয় মান কত? ২ একক বা ২। ৭ এর স্থানীয় মান ৭ দশক বা ৭০। ৯ এর স্থানীয় মান ৯ শতক বা ৯০০। ৪ এর স্থানীয় মান ৪,০০০ বা ৪,০০০। ৮ এর স্থানীয় মান কত বন্ধুরা? ৮ অযুত বা ৮০,০০০। এখন বন্ধুরা এই ৪,০০০ আর ৮০,০০০ মিলে কত হলো? ৮৪,০০০। এখানে আমরা লিখেছি দেখো ৮৪,০০০। ৮০,০০০ এবং ৪,০০০ একসাথে কত হলো? ৮৪,০০০। এরপরে ৫ এর স্থানীয় মান হচ্ছে ৫ লক্ষ এবং ৫ লক্ষ। ৯ এর স্থানীয় মান ৯ নিযুত বা ৯০ লক্ষ। আমরা জানি ১ নিযুতে ১০ লক্ষ, সুতরাং ৯ নিযুতে হবে ৯০ লক্ষ। এই ৫ লক্ষ এবং ৯০ লক্ষ একসাথে মিলে কত হলো? ৯৫ লক্ষ। আমরা লিখেছি ৯৫ লক্ষ। এই ১ এর স্থানীয় মান ১ কোটি বা ১ কোটি। আমরা একটু গণনা করে দেখি ১ কোটি পর্যন্ত হয় কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ১ কোটি। ১ লিখে ডান দিকে আমাদের কয়টা শূন্য বসবে? ৭টা শূন্য বসবে। আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা। এবার এসো পরের সংখ্যাটি স্থানীয় মান আমরা দেখে নেই। পরের সংখ্যাটি আমরা ডান দিক থেকে একক দশকের নিচে ১ টান দিলাম। এই দুইটা অঙ্ক আমরা একসাথে পড়ব। এরপরে ১০০ এর ঘর একটাই। এরপরে আছে হাজার এবং অযুত, এই দুইটি অঙ্ক একসাথে মিলিয়ে পড়ব। লক্ষ আর নিযুত দুইটি অঙ্ক মিলিয়ে পড়ব। কত হলো তাহলে? লক্ষ আর নিযুত মিলালে হয় ৫০। এখানে আছে ৭। ২,৫০,০০,০৭,০২৪। কথায় লিখি ২,৫০,০০,০৭,০২৪। আমরা স্থানীয় মানটা লিখি। ৪ এর স্থানীয় মান ৪ একক। এই ২ এর স্থানীয় মান ২ দশক বা ২০। ০ এর স্থানীয় মান ০ শতক বা ০। ৭ এর স্থানীয় মান ৭,০০০ বা ৭,০০০। ০ এর স্থানীয় মান ০ অযুত বা ০। ০ এর স্থানীয় মান ০ লক্ষ বা ০। ৫ এর স্থানীয় মান ৫ নিযুত বা ৫০ লক্ষ। ২ এর স্থানীয় মান ২ কোটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা স্থানীয় মান কিভাবে আমরা গণনা করে সংখ্যাকে কথায় লিখতে পারি এবং
অঙ্কে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার 2-এ দেখো অঙ্কে লেখো। আমাদেরকে অঙ্কে লিখতে বলা হয়েছে। আমরা আগে সংখ্যাটি পড়ে নিই। 1,12,13,618। যেহেতু কোটি পর্যন্ত, তাহলে আমাদের অঙ্ক হবে 8টা। এটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা। এবার আমরা লিখলাম 1 কোটি। লক্ষের ঘর 2টা, লক্ষ এবং নিযুত। সেখানে আমি 12 লিখতে 2টা অঙ্ক বা 2টা ঘরই গেল। 12 লক্ষ লিখলাম। 13,000। এবার হাজারেরও ঘর 2টা এবং 13 লিখতেও আমাদের 2টা অঙ্কই গেল, যে 12,13,000। 600, 1 10 8 18। চলো গুনে দেখি কয়টা অঙ্ক হলো। 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমাদের সংখ্যাটি হয়েছে। এরপরের সংখ্যাটি দেখো, 2,02,02,002। 2 কোটি লিখলাম। এরপরে 2 লক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লক্ষের অঙ্ক কয়টা? 2টা। তাহলে 2 লিখলাম আমি, হলো একটা অঙ্ক। আরেকটা অঙ্ক কি করব? শূন্য দিব। কোন ঘরে? এই নিযুতের ঘরে শূন্য দিব। তুমি যদি এখানে শূন্য দাও তাহলে কিন্তু এটা কি হয়ে গেল? অযুতের ঘরে চলে যাবে বন্ধুরা। এই জন্য আমরা নিযুতের অঙ্কে শূন্য দিলাম এবং 2 লিখলাম। হলো আমাদের 2 কোটি 2 লক্ষ। এরপরে কত হাজার? 2,000। হাজারের অঙ্ক 2টা, কিন্তু 2 লিখতে আমার অঙ্ক লাগছে একটা। আরেকটা অঙ্ক আমরা শূন্য দিব। কোনটা শূন্য দিব? বাম পাশে অযুতের অঙ্ক শূন্য দিব। 2 কোটি 2 লক্ষ 2,000। 100-এর কিছুই বলা নেই এখানে। এরপরে 100-এর অঙ্কে আমরা শূন্য বসালাম এবং দেখো 2। এরপরে আছে আমাদের দশকে এবং এককের অঙ্ক। এককে আমরা 2 লিখলাম। দশকের কিছু নেই, এজন্য আমরা শূন্য লিখলাম। 2 কোটি 2 লক্ষ 2,002। বন্ধুরা, এবার রয়েছে কমা এর ব্যবহার। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো যে বড় সংখ্যা গণনায় আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই, তাই আমরা সহজে পড়ার জন্য কমা ব্যবহার করে পড়ব। দেখো, এই যে এখানে গাড়িটির দাম লেখা রয়েছে। চলো তো আমরা একটু পড়ে নিই। কত? এখানে দেখো, প্রথমে একক, দশক, শতকের পরে একটি কমা দেওয়া হয়েছে। এরপরে হাজার এবং অযুতের পরে একটি কমা দেওয়া হয়েছে। তাহলে কত হলো? 15 লক্ষ। এই গাড়িটির দাম কত? 15 লক্ষ। এটা হচ্ছে লক্ষের ঘর। 15, এখানে সব 0। তাহলে কত হলো? 15 লক্ষ। এটা আমরা একটু গণনা করে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা দাম 2 লক্ষ। এবং এখানে টিভি আছে। টিভির দাম দেখি আমরা কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 1 লক্ষ। কিভাবে কমা ব্যবহার করতে হয় তার একটা উদাহরণ দেয়া রয়েছে এখানে। প্রথমে 3 অঙ্কের পরে আমরা একটা কমা বসাবো। এরপরে 2 অঙ্কের পর কমা। 3 অঙ্কের পরে কমা। প্রথমে কি? 3 অঙ্কের পরে কমা, তারপরে 1 2। 2 অঙ্কের পর কমা, 1 2। 2 অঙ্কের পর কমা বসিয়ে যাব। ঠিক আছে? কমা ব্যবহার করলে দেখো কত হলো। এটা 7 কোটি 53 লক্ষ 65,780। সুতরাং আমরা কমা ব্যবহার করব হাজার, লক্ষ এবং কোটির প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়। কোথায়? হাজার, এই যে দেখো, হাজারের স্থানের পরে কমা দিয়েছি, লক্ষের স্থানের পরে কমা দিয়েছি। কোটির পরে কমা, লক্ষের পরে কমা এবং হাজারের পরে কমা দেয়া হয়। তোমরা এটা মনে রাখবে। প্রত্যেকটি কমা সংখ্যার স্থান বোঝাতে সাহায্য করে। কমা ব্যবহার করলে সেটা সংখ্যার স্থান বোঝাতে সহায়তা করবে আমাদেরকে। 5-এ রয়েছে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চ স্বরে পড়ো। আসো আমরা কমা ব্যবহার করি। প্রথমে আমরা 3 ঘর পরে কমা ব্যবহার করব। এরপরে 1 2 2 ঘর পরে এবং এরপরে আমরা 2 ঘর পরে কমা ব্যবহার করব। তাহলে কত হলো? মানে তোমরা সংখ্যাটি পড়ে না বন্ধুরা। এটা হচ্ছে হাজারের অঙ্ক, এটা লক্ষ আর এটা কোটি। 9 কোটি 87 লক্ষ 84,689। 9 কোটি
87,84,689। এবার 2-এ কমা বসাই চলো। প্রথমে 3 অঙ্ক পরে কমা, এরপরে 2 অঙ্ক পরে কমা। কত হলো এটা? এটা হাজার, এই দুইটা হচ্ছে লক্ষ। 68,25,712। আবারও বলছি 68,25,712। এসো আমরা এইটিতে কমা বসাই। প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা, এরপরে 1 2 অঙ্ক পরে কমা। তাহলে এটা হচ্ছে হাজার এবং এখানে এটা হচ্ছে লক্ষ। 1,30,405। 1,30,405। এখানে কমা বসাবো আমরা বন্ধুরা। 3 অঙ্কের পরে ডান দিক থেকে 3 অঙ্কের পরে কমা বসালাম। এই দুইটা হচ্ছে হাজারের ঘর, তাহলে কত হলো? 70,004। 70,004। এই অঙ্কটিতে আমরা ডান দিক থেকে 1 2 3 অঙ্কের পরে কমা বসাইলাম। কত হলো? 2,171। 2,171। এবার এটিতে কমা বসাই। একক, দশক, শতক বা 3 অঙ্ক 1 2 3। 3 অঙ্কের পরে কমা বসালাম, এরপরে 1 2 অঙ্কের পরে কমা, এরপরে 1 2 অঙ্ক পরে কমা বসালাম। এই দুইটা হচ্ছে লক্ষ, এই দুইটা হাজার। কত হলো তাহলে? এবং এটা তো কোটি, তোমরা বুঝতে পেরেছ। 4,44,44,444। সংখ্যাটি আমি আবারও বলছি, 4,44,44,444। বড় সংখ্যার জন্য সংখ্যা গণনা পদ্ধতি সংক্ষিপ্ত করা যাক। এখানে দেখো ব্লক দিয়ে কি বোঝানো হয়েছে। এখানে রয়েছে 1 কোটি ব্লক। কত বন্ধুরা? 1 কোটি। আমরা প্রথমে এদিক থেকে আসি, তাহলে বুঝতে পারবো। এখানে দেখো 1, তাই না বন্ধুরা? এই যে দেখো ওর হাতে একটি রয়েছে 1 এবং এখানে আছে 10টি ব্লক। তাহলে কত হলো? 10। এই 1 থেকে 10 হচ্ছে 10 গুণ বড়। কত গুণ বড়? 10 গুণ। এবার এখানে আছে 10টি, এখানে আছে 100টি ব্লক। এই 10 থেকে 100-তে যেতে আবার 10 গুণ বাড়ে। 1 থেকে 10-এ আসলাম আমরা, 10 গুণ হলো। আবার 10 থেকে 100-তে আসলাম, 10 গুণ বাড়লো। এবার 100 এর পরে এখানে আছে 1000। 1000 100 থেকে 10 গুণ বড়। এই যে দেখো এখানে লেখা রয়েছে 10 গুণ বড়। 1000 থেকে আবার 10,000 টি ব্লক রয়েছে এখানে। 10,000 1000 থেকে 10 গুণ বড়। এই 1000 থেকে 10 গুণ 1 লক্ষ। 1000-এর 10 গুণ হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষের 10 গুণ হচ্ছে 10 লক্ষ বা 1 নিযুত। আমরা পড়েছিলাম না 10 লক্ষ বা 1 নিযুত বা 1 মিলিয়ন। 10 লক্ষ থেকে 1 কোটি 10 গুণ বড়। ঠিক আছে বন্ধুরা, এটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। তাহলে আমরা স্থানীয় মানের যে অঙ্কগুলিতে যাই, এই একক থেকে দশক কত গুণ বড়? 10 গুণ। দশক থেকে শতকে আসলে আমরা 10 গুণ বাড়বে। এই শতক থেকে হাজারে আসলে 10 গুণ বাড়বে। হাজার থেকে অযুতে 10 গুণ। অযুত থেকে লক্ষে 10 গুণ। লক্ষ থেকে নিযুতে 10 গুণ। নিযুত থেকে কোটিতে 10 গুণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার এখানে আমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। দেখো 1000 থেকে 10,000 কত গুণ বড়? 10,000 মানে 1 অযুত। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম 1000 থেকে অযুতে গেলে কত গুণ বড় হয়? 10। কত গুণ? 10 গুণ বড়। 10,000 থেকে 1 লক্ষ। এসো আমরা একটু দেখে নেই। 10,000 থেকে 1 লক্ষ। এই হাজার থেকে লক্ষে যাবে, তাহলে 10,000 মানে হচ্ছে অযুত। অযুত থেকে লক্ষতে গেলে 10 গুণ। 10,000 মানে কি বন্ধুরা? অযুত।
এক অযুত সমান 10,000। 10,000 থেকে লক্ষে গেলে কত হবে? 1 লক্ষতে গেলে 10 গুণ বাড়বে। সুতরাং আমরা লিখব 10 গুণ বড়। 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? 10 লক্ষ মানে হলো 1 নিযুত। নিযুত থেকে কোটি পরের অঙ্ক তোমরা দেখো এখানে, এই যে নিযুত, নিযুত থেকে কোটি পরের অঙ্কে যাব, তাহলে 10 গুণ বাড়বে। আমরা জানি প্রত্যেকটা অঙ্কতে 10 10 করে বাড়ে। 10 গুণ বড়। কত গুণ বড়? 10 গুণ বড়। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।